হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবন ধোঁকা ছাড়া আর অন্য কোনো কিছুই না। দুনিয়া হচ্ছে একটা ধোঁকার জায়গা। আপনি যদি দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যান তাহলে আপনি ধোঁকার মধ্যে পড়ে গিয়েছেন। দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কিছু না, আপনি আখিরাত নিয়ে ব্যস্ত হন। দুনিয়া আপনাকে থাকতে হবে, চলতে হবে, ফিরতে হবে। এই কারণে যতটুকু প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট। আমি আপনি যদি এখান থেকে ঢাকা যাই, এখান থেকে কুমিল্লা যাই, আমরা যদি সফরে যাই একদিন 2 দিনের জন্য, আমি আপনাকে একবার সব নিয়ে যাই নাকি যতটুকু আমাদের প্রয়োজন সফরের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে যাই, যাতে আমি ঢাকা গেলে 2টা রাত থাকলে 2টা রাত থাকতে পারি। ওই 2 দিন থাকলে যতটুকু খাবারের প্রয়োজন এই পরিমাণ টাকা নিয়ে যাই অথবা খাবার নিয়ে যাই। এটার মানে কি? মানে আমি আপনি সেখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যাই। ঠিক দুনিয়াটাও আমাদের জন্য একটা মুসাফিরখানা। হাদিসের মধ্যে তো স্পষ্ট রয়েছে এই দুনিয়া মুমিনের জন্য হচ্ছে মুসাফির। দুনিয়ার মধ্যে একজন মুমিন সে হচ্ছে মুসাফিরের মতো, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাতের মতো। কারণ তারা দুনিয়াতেই যত মজা ভোগ তারা দুনিয়াতেই করবে, এরপর আখিরাতে তারা এক বিন্দু তারা কোনো কি তাদের খায়েশ, তাদের আরাম আয়েশ ভোগ কোনো কিছুই করতে পারবে না। তো এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় আছে, আমার আপনার সবার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু এই নির্দিষ্ট সময় আমরা কেউ জানি না কার কখন মৃত্যু হয়ে যাবে। এই যে আজকের আমাদের একজন ওস্তাদ, একবারে বেশি বয়স হবে না, সর্বোচ্চ 40 বছর 50-এর কাছাকাছি। মানে কিছুদিন আগেও আমি হুজুরের সাথে মোবাইলে কথা বলছি, অনেক যোগ্য একজন ওস্তাদ, খুব ভালো মানুষ। তো ওই হুজুরে ক্যান্সার আক্রান্ত। এমন ক্যান্সার, এটা এত খারাপ পর্যায়ের, মানে এটার কোনো চিকিৎসা নাই। এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, চীনে যাবে প্রয়োজনে চিকিৎসা করার জন্য। পরে চিকিৎসক বলছে চীন কি, আপনি পৃথিবীর যে দেশে যান এই ক্যান্সার রোগের আর কোনো চিকিৎসা নাই। এটা আল্লাহ তাআলা যদি সুস্থ করে তাহলে আর না হলে শেষ। আজকে খবর পাইছে হুজুর একবারে মুমূর্ষু অবস্থায় আছে। তো এই দুনিয়ার হায়াত আমার আপনার কারো জন্য নির্দিষ্ট না। আমরা অনেকে মনে করি ওই হুজুরের দাড়িগুলো এখনো পুরা কালো, এখনো দাড়ি সাদা হয় নাই। আমরা মনে করি দাড়ি সাদা হবে, বৃদ্ধ হব, হ্যাঁ তারপরে মৃত্যুবরণ করব। না না, আপনার যখন সময় চলে আসবে তখন আর 1 সেকেন্ডও আপনার জন্য অপেক্ষা করা হবে না। আজরাইলকে পাঠানো হবে আপনার রূহ কবজ করার জন্য। এই কারণে আমরা দুনিয়াতে যতদিন থাকবো আমাদের মৃত্যুকে সামনে রেখে, আমাদের আখিরাতকে সামনে রেখে আমরা দুনিয়াতে চলতে হবে। আজকে আমাদের ইমানের এত দুর্দশা, ইমানের এত বেহাল দশা, আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি, আজকে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আজকে আমাদের এই যে ধর্মের যে কাজগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই আমরা গুটি কয়েকজন যারাই করি এটাকে আমরা একটা আনুষ্ঠানিকতার মতো করে ফেলছি। মানে এই নির্দিষ্ট সময় নামাজ পড়ি আবার চলে যাই। কিন্তু ইসলাম তো শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না, ইসলাম আপনার সর্বক্ষেত্রে ইসলাম আছে।